সময়ের ক্যালেন্ডারে বর্ণনার ইচ্ছে টানা, আমার আবার রবির অসুখ, কাব্যটাই অজানা। রবি ঠাকুরের স্থান আমাদের ভিতরে নাকি? আমরা রবিতেই সকলে বাস করি, অথচ সেটাই অজানা। শুধু জানি আকাশের সূর্য তারাও আমাদের কাছে নিষ্প্রাণ হয়ে যাবে যদি না আমরা রবির চোখে সেটা দেখি। জোড়াসাঁকো থেকে শান্তিনিকেতন কিংবা পদ্মের জলে ভাসানো বজরায়, সব জায়গায় আমাদেরকে তিনিই পৌঁছে দেন, এবং আমরাও জীবনের প্রতিটি বাঁকে সেই সুর, তাল আর শব্দের মূর্ছনায়, কাব্যদরিয়ায় দেহমন ভাসিয়েই জীবন খেয়া পেরিয়ে যাই। রবি ঠাকুরকে নির্দিষ্ট কোনো স্থানে খুঁজতে যাওয়াটাই দৃষ্টতা ছাড়া আর কিছুই নয়। সকালের রবিতে, দুপুরের তেজে, বিকেলের অস্ত রাগে, সন্ধ্যার দীপমালায়, রাতের গভীরে, গ্রীষ্মের কালবৈশাখীতে, আষাঢ়ের ঘনঘটায়, শ্রাবণের রিমঝিমে, শরতের আকাশে, হেমন্তের শিশিরে, শীতের উষ্ণতায়, বসন্তের পলাশে। কোথায় নেই, কোথায় নেই তিনি? জীবনের প্রথম বুলিতে, প্রথম ছড়ায়, প্রথম হাসিতে, প্রথম কথা বলায়, প্রথম হোঁচটে, প্রথম বন্ধুতে, প্রথম ফাঁকিতে, প্রথম প্রেমে পড়ায়, প্রথম তারুণ্যে, প্রথম মিলনে, প্রথম বিরহে, প্রথম বিপ্লবে, প্রথম প্রাপ্তিতে, প্রথম চাওয়ায়, প্রথম পাওয়ায়, প্রথম অশ্রুত, প্রথম তৃপ্তিতে, প্রথম ভাবে, প্রথম দর্শনে, প্রথম পরিবর্তনে, প্রথম ছকে, আবার প্রথম সেই ছক ভাঙাতেও, প্রথম দৃষ্টিকোণে, প্রথম অপারে, প্রথম বৈরাগ্যে, প্রথম গাথায়, সর্বত্রই সর্বত্রই তার অবাধ বিচরণ। অথবা আমরা তার অনুসারী পথেই চলেছি, চলতে শিখেছি বা শিখেই চলেছি। মন খারাপের জানালায় আমরা যে গড়াতে মাথা রেখে চুপ করে নিজেতে হারাতে চাই, সেখানে হঠাৎ করেই সেই রবি ঠাকুরের স্পর্শ যেন অজান্তেই আমাদের কপালে স্নেহের পরশ বুলিয়ে দিয়ে যায়। জীবনের সব ধাপেই আমরা ভীষণভাবে জড়িয়ে থাকি তার সাথে। আমাদের এই জড়িয়ে থাকাটা যতটা না বাধ্যতা, ততটাই ভালোবাসা, একাত্মতা। আপামর বাঙালি তথা ভারতীয়, এমনকি বিশ্বের নানা প্রান্তের মানুষদের কাছে এই মানুষটি একটি সম্পূর্ণ অধ্যায়, যার পাতা উল্টে আমরা এগিয়ে চলেছি, কেবল এগিয়েই চলেছি। রবীন্দ্রনাথ এক গভীর সাগরের নাম, যেখানে ডুব দিয়ে আমরা দুহাত ভরে তুলে আনি অজস্রে মণিমুক্ত হিরে জহরত, অজস্র জীবনের কুচি। আর অবাক কাণ্ড, কোনো নির্দিষ্ট কারো সেখানে মাপকাঠি নেই। ৮ থেকে ৮০ সবার জন্য অবারিত দ্বার সেই খাজানা। সমাজের সব চরিত্র আর সমস্ত ঘটনায় তার পরিস্ফুটনের মাত্রাটাই আলাদা। সহজ ভাষায় অথচ গভীর বিষয়কে আমাদের মতো সাধারণের জন্যই যেন তার রচনা। সমস্ত সংজ্ঞা যেন তার রচনাতেই পরিষ্কার। শুধু শব্দের বুলেট নয়, ছবির পরিস্ফুটনেও তিনি সমান সাবলীল। তার তৈরি ছন্দ, শব্দের যুগলবন্দি এক মানব জীবনে আত্মস্থ করা অসম্ভব। আমি তো ভাবি অসম্ভব। তার রম্য শৈলতার গাঙে তিনি মাঝি, এবং তিনি ভাটিয়ালি শুনিয়ে চলেন অনবরত।
আকাশ জুড়ে শুনিল ওই বাজে, ওই বাজে। আকাশ জুড়ে শুনিল ওই বাজে, ওই বাজে। তোমারি নাম সকল তারার মাঝে, ওই বাজে, ওই বাজে। আকাশ জুড়ে শুনিল ওই বাজে, ওই বাজে। সে নাম খানি নেমে এলো ভুয়ে, কখন আমার ললাট দিল ছুঁয়ে। সে নাম খানি নেমে এলো ভুয়ে, কখন আমার ললাট দিল ছুঁয়ে। শান্তি ধারায় বেদন গেল ধুয়ে, আপন আমার আপনি মরে লাজে, ওই বাজে, ওই বাজে। আকাশ জুড়ে শুনিল ওই বাজে, ওই বাজে। তোমারি নাম সকল তারার মাঝে, ওই বাজে, ওই বাজে। আকাশ জুড়ে শুনিল ওই বাজে, ওই বাজে। মন মিলে যায় আজ ওই নীরব রাতে, তারায় ভরা ওই গগনের সাথে। মন মিলে যায় আজ ওই নীরব রাতে, তারায় ভরা ওই গগনের সাথে। এমনি করে আমার হৃদয় তোমার নামে হোক না নামময়। এমনি করে আমার হৃদয় তোমার নামে হোক না নামময়। আধারে মোর তোমার আলোর জয়, গভীর হয়ে থাক জীবনের কাজে, ওই বাজে, ওই বাজে। আকাশ জুড়ে শুনিল ওই বাজে, ওই বাজে। তোমারি নাম আকাশ জুড়ে শুনিল। তিনি আমাদের জীবন গাথার সঙ্গে অচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ হয়ে আছেন। মননে, চেতনে, শয়নে, স্বপনে, জাগরণে, প্রতিটি ক্ষণেই তিনি মিলে আছেন আমাদের জীবন অববাহিকার সঙ্গে। তার সুর, তার লেখনী, সোনাঝুরির খোয়াই থেকে সুদূর পদ্মার পাড় ধরে তীর তীর করে বয়ে চলা জলধারা। ভালোবাসাকে নিবিড়ভাবে কাছে এনেছেন লাবণ্যর মতো, আবার বিরহকে জাগিয়ে তুলেছেন নষ্ট নীরের চারুলতার ন্যায়। সুচরিতার আভিজাত্যের কাছে হার মেনেছিল কি কেউ? আবার কৃষ্ণকলির গ্রাম্যতাও তো কখনো সখনো সম্মোহিত করে। এ তো আমাদেরই কথা, শুধু প্রেক্ষাপট পৃথক। তাই তো তিনি আমাদের সবার। রবির প্রভাত কিরণ ছড়িয়ে যায় আমাদের প্রতিটি তন্ত্রে, মধ্যাহ্ন তপনের তেজ দৃঢ়তা দেয়
আর সান্ধ্য সমীরণ মনের দুয়ার খুলে দেয় অকল্পনীয় সুখের মায়া জালে। বারবার বাধা পড়ে যাই তার সুরের আবেশে, কাঙালের মতো খুঁজে ফিরি তাকে, বলে উঠি আমি এলেম তারই দ্বারে। তলিয়ে যাওয়া বেদন ব্যথা থেকে কোথাও যেন ডাক আসে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। ছুটে যেতে চাই অসীম আকাশে মুক্ত বিহঙ্গের মতো, তিনিই তো পথ দেখান, অন্ধকারের কাল মুছে দিয়ে আলোর উৎসর খোঁজে। তাই আমরাও বলে উঠি অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। একটা জীবনে সেই মানুষটি তার সমস্ত অনুভবকে উজাড় করে দিয়ে গেছেন। আনন্দের আতিশয্যে তার কলম যেন বাঁধনহীন, দুঃখের অশ্রু জলে সিক্ত লেখনী ধরা দিয়েছে তার কলমে। তাই তো আজও আমরা গভীরভাবে অনুভব করি, এক শিকলে বেঁধে ফেলি আমাদের চেতনাকেও। তলিয়ে যাওয়ার মুহূর্তে কে যেন ডেকে বলে, আয় উঠে আয়, জীবনটা বড় সুন্দর। সুদূর থেকে ভেসে আসে কলি, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। তার কলমে শুধু প্রেম বা বিরহ তো নয় শুধু প্রকৃতি, আছে শৈশবের তরঙ্গ, যেখানে মেঘের সাথে রোদের লুকোচুরি, কেয়া পাতার নৌকা ভাসিয়ে দেওয়ার নিষ্পাপ আনন্দ। কোথাও আছে ফটিকের করুণ আরতি, বিষবাও মেলে না। যে মানুষটি আপাংতেওর মতো এক কোণে পড়ে থেকেও বাঁচার তীব্র আকুতি নিয়ে বলে ওঠে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, এও তো তারই অনুভব। আসলে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছেন তিনি আমাদের প্রতিটা মুহূর্তে। জীবন থেকে মৃত্যু পর্যন্ত এই দীর্ঘ পথটা উনি আমাদের সকলের চলার পথের দোসর। তাই তো বহু আলোকবর্ষ পার করে দিয়েও তিনি থাকবেন আমাদের সঙ্গে একটি অদৃশ্য সুতোর বন্ধনে, যে সুতোটা কখনো ছিঁড়ে যাবে না, গেথে থাকবে আমাদের চেতনার সূক্ষ্ম বন্ধনে। শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া, শুধু আলো আধারে কাদা হাসা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া, শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে চাওয়া, শুধু নব দুরাশায় আগে চলে যায়, নব দুরাশায় আগে চলে যায়, পিছে ফেলে যায় মিছে আশা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া, অশেষ বাসনা লয়ে ভাঙা বল, প্রাণপণ কাজে পায় ভাঙা ফল, ভাঙা তরি ধরে
ভাসে পারাবারে ভাঙা তরি ধরে ভাসে পারাবারে ভাব কেঁদে মরে ভাঙা ভাষা হৃদয়ে হৃদয়ে আধো পরিচয় আধো খানি কথা সাঙ্গ নাহি হয় লাজে ভয়ে ত্রাসে আধো বিশ্বাসে লাজে ভয় ত্রাসে আধো বিশ্বাসে শুধু আধো খানি ভালোবাসা শুধু যাওয়া আশা শুধু স্রোতে ভাষা শুধু যাওয়া।
নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিজ্ঞ। খুকি তোমার কিচ্ছু বোঝে না মা, খুকি তোমার ভারী ছেলে মানুষ। ও ভেবেছে তারা উঠছে বুঝি, আমরা যখন উড়িয়েছিলাম ফানুস। আমি যখন খাওয়া খাওয়া খেলি, খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ি। ওভাবে বা সত্যি খেতে হবে, মুঠো করে মুখে দেয় মা পুরি। সামনেতে ওর শিশু শিক্ষা খুলে যদি বলি খুকি পড়া করো, দুহাত দিয়ে পাতা ছিটতে বসে। তোমার খুকির পড়া কেমন তর? আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি গুড়ি গুড়ি, তোমার খুকি অমনি কেঁদে ওঠে। ওভাবে বা এলো জুজু বুড়ি। আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি, তোমার খুকি খিলখিলিয়ে হাসে। খেলা করছি মনে করে ও কি? সবাই জানে বাবা বিদেশ গেছে, তবু যদি বলি আসছে বাবা, তাড়াতাড়ি চারদিকেতে যায়। তোমার খুকি এমনি বোকা হাবা। ধোবা এলে পড়াই যখন আমি, টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা। আমি বলি আমি গুরু মশাই, ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা। তোমার খুকি চাঁদ ধরতে চায়, গণেশকেও বলে যে মা গানুষ। তোমার খুকি কিচ্ছু বোঝে না মা, তোমার খুকি ভারী ছেলে মানুষ। নমস্কার। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক। আমি চাই না হতে নববঙ্গের নবযুগের চালক। আমি নাই বা গেলাম বিলাত, নাই বা পেলাম রাজার খিলাত, যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক, তবে নিভিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক। যারা নিত্যকে বলে ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেথে পরে পরায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাসে শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্যকে বলে ধেনু চড়ায় বংশী বটের তলে, ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরস্পরে। ওরে ওই যে দধিমন্থ ধ্বনি উঠল ঘরে ঘরে, হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেণু, হ্যারো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দোহন করে। ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরস্পরে। ওরে সাঘনে মেঘের ছায়া পড়ে কালো তমালে মূলে, ওরে পার পার আধার হলো কালিন্দির কুলে, ঘাটে গোপাঙ্গনা ডরে কাপে খেয়া তরের পড়ে, হ্যারো কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপখানি তোলে। ওরে সাঘনে মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, মোরা নব নবীন ফাগুনে রাতে নীল নদীর তীরে। কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ সেরে, যবে দোলার ফুলরশি দেবে নিপু শাখায় কোষে, যবে দক্ষিণে বায়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে, মোরা রাখাল মিলে করব খেলা নীল নদীর তীরে। আমি হব না ভাই নববঙ্গের নবযুগের চালক, আমি জ্বালাবো না আধার দেশে সুসভ্যতার আলোক। যদি ননি ছানার গায়ে কোথাও অশোক নিপেরে ছায়ে, আমি কোনো জন্মে পারিনি হতে ব্রজের গোপবালক, তবে চাই না হতে নববঙ্গের নবযুগের চালক। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক। আমি চাই না হতে নববঙ্গের নবযুগের চালক।
পরমার্থ কবিবরেশু মাননীয় রবীন্দ্রনাথ ঠাকুর মহোদয়, ধরা ছোঁয়ার অনেক ঊর্ধ্বে আপনি আমাদের জীবনের প্রাত্যহিকতায়, কলকাতা কিংবা বোলপুরের শান্তিনিকেতনে, ইংল্যান্ডে কিংবা মঙ্কুতে কোথাও আপনার মানবিক চলাফেরার চিহ্নটুকুও নেই। যে মানচিত্রকে আপনি ভারতবর্ষ বলে দেখেছেন, আপনার প্রস্থান পর্বের অনতিবিলম্বে সে মানচিত্র বদলে গেছে অনেকখানি। পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা সিন্ধু এখন পরদেশ। সেখানে যেতে গেলে এখন পাসপোর্ট লাগে। মান্য কবিবর, সেই বদলে যাওয়া মানচিত্রে রক্তাক্ত পটভূমিতে দাঁড়িয়ে আমি এক সাধারণ মেয়ে। আমাদের মতো মেয়েদের জীবনে আপনি এক আশ্চর্য স্বপ্নময় দেবভূমি, যেখানে যাবার স্বপ্ন আমাদের উদ্দীপ্ত করে, আর যেখানে পৌঁছতে না পারার চিরকালীন গ্লানি আমাদের বিদীর্ণ করে, বিদ্ধ করে। দেশভাগের মর্মান্তিক যন্ত্রণাকে সঙ্গে করে আমাদের ধ্বস্ত পরিবার একদিন এসে বাসা বেঁধেছিল টালির ঘরে। বাবা কখনো দোকানদারি, কখনো ছাত্র, কখনো এটা সেটা করে প্রখর জীবন স্রোতে বউ ছেলে মেয়ে নিয়ে আজীবন চেষ্টা করেছেন ভেসে থাকতে। তার সম্বল বলতে কিছুই ছিল না, না ছিল টাকা পয়সা, না ছিল আশা ভরসা, ছিল সাহস, আর ছিলেন আপনি। হ্যাঁ, উঠতে বসতে চলতে ফিরতে কথায় কথায় বাবা বলতেন আপনার কথা, আপনার কবিতা আর গানের কথা, আপনার নোবেল প্রাইজ পাবার কথা, আপনার নাইটহুড ত্যাগের কথা, আপনার গোড়া চোখের বালি যোগাযোগের কথা, গীতাঞ্জলি ছিন্ন পত্রের কথা। আর এসব কথা যখন বলতেন, দারিদ্র লাঞ্ছিত দিনহীন মানুষটির সমস্ত চোখ মুখ জ্বলে উঠত আলো। আর আমরা যারা শুনতাম, আমি, দাদা, মা, আমাদের দৃষ্টির চেনা পরিধির সীমা ডিঙিয়ে অসীম এক আকাশ উঠত জেগে, যে উদার নীলিমায় কেবল গান, কেবল ছবি, কেবল প্রশান্তি। দারিদ্র আর অসাফল্যের টানাপোড়ানে বোনা আমাদের উদ্বাস্ত জীবনে এক অশেষ মাধুরী। কবি, আপনার জানার কথা নয়, আমরা জানি, আমরা দেখেছি অনটন নিরুপায় দারিদ্র কি ভয়ঙ্কর আগ্ন শক্তিকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে আমাদের নিরন্ন জীবনকে। তবু যখন দিনগত পাপক্ষয় রূপান্তে এসে মাটির দাওয়ায় বাবা বসতেন চৈত্রের সন্ধ্যার বাতাস কপালে নিয়ে, তখন নুয়ে পড়া মানুষটি কি বিশ্বাসে গেয়ে উঠতেন, নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার, গাইতেন। হাত তার গাল বেয়ে নেমে আসত ব্যথার পরশ লাগা অশ্রুধারা। সব হারিয়েও বাবার বুক জুড়ে ছিলেন আপনি। আমরা তখন অবোধ শিশু। সেদিন ছিল শ্রাবণের এক অবিরাম বৃষ্টির রাত। আমাদের ভাঙা ঘরে চাল ফুট হয়ে চলছিল স্রোতধারা। আকাশে সেদিন ঘন দুর্যোগ। মাত্র 7 দিনের জ্বরে আমার বিধ্বস্ত মা তখন শেষ পথের যাত্রী। জ্বরে পুড়ে যাওয়া মায়ের গায়ে বাবা হাত রেখেছিলেন একটু শান্তির পরশ দিতে। চোখে জল। মা বললেন, ছেলে মেয়েরা রইল। বলতে বলতে মার চোখ বন্ধ হয়ে এলো। বাজ পড়ল কাছে কোথাও, তীব্র আলোর ঝলক। ঘরে প্রদীপ গেল নেড়ে। তারপর অর্ধকাল। প্রবল বর্ষণে ভেসে যাচ্ছে সবুজ ঘাস, হু হু করে বইছে ঝোড়ো মাতাল হাওয়া। তখন সেই শ্মশান লগ্নে বাবা কাঁদছেন আর মৃদু স্বরে আবৃত্তি করছেন, শেষ স্পর্শ নিয়ে যাব যবে ধরনে, বলে যাব তোমার ধুলির তিলক পড়েছে ভালে। দেখেছে নিত্যের জ্যোতি দুর্যোগের মায়ার অন্তরালে, সত্যের আনন্দরূপ এ ধুলিতে নিয়েছে মূরতি। এই যে মে ধুলায় রাখেনু প্রণতি।
কাদম্বরী, এই নামটা না নিলে রবীন্দ্রনাথের জীবন মৃত্যু অসম্পূর্ণ। রবীন্দ্রনাথ সম্পর্কে কথা বলতে গেলে তার কথা এসেই যায়, হয়তোবা খানিকটা বিতর্কিত ভাবে। তবুও তিনি আছেন, থাকবেন রবীন্দ্র সৃষ্টির মতোই। ঠাকুরবাড়ির বাজার সরকার শ্যাম গাঙ্গুলির তৃতীয় কন্যা মাতঙ্গিনী। মাত্র 9 বছর বয়সে, 19 বছর বয়সে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের সাথে বিয়ে হয়ে যায়। মাতঙ্গিনী হয়ে উঠল কাদম্বরী, ঠাকুরবাড়ির বউ। বিয়ের পর জ্যোতিরিন্দ্রনাথ কিন্তু তার শিক্ষার বন্দোবস্ত করেছিলেন। কাদম্বরী এবং রবীন্দ্রনাথ বাল্যকালে গান শিখেছিলেন একসাথে এক গুণী উচ্চাঙ্গ শিল্পী, যিনি সম্পর্কে পিতামহ কাদম্বরীর জগমোহন গঙ্গোপাধ্যায়ের কাছে। সমবয়সী হওয়ায় কাদম্বরীর সাথে রবীন্দ্রনাথের বন্ধুত্বপূর্ণ সম্পর্কই গড়ে উঠতে খুব বেশি একটা সময় নেয়নি। তিনি রবীন্দ্রনাথের বিভিন্ন গল্প, কবিতা, নাটক, গান রচনার উৎসাহ জুগিয়েছেন তার সৃষ্টিশীল, মননশীল মতামতের মাধ্যমে। রবীন্দ্রনাথ এবং কাদম্বরী ছিলেন খুব ভালো বন্ধু এবং সহপাঠীও, যার কারণে এই দুজনের সম্পর্ক নিয়ে সে সময় সৃষ্টি হওয়া বিভিন্ন বিতর্ক এখনো অলিন্দের চারপাশে ফিসফিস করে। রবীন্দ্রনাথ ঠাকুরের বিবাহের 4 মাস পর অকস্মাৎ কাদম্বরী দেবী আফিম খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন এবং তার 2 দিন পর মাত্র 25 বছর বয়সে তিনি মারা যান। জোড়াসাঁকো পরিবার এই আত্মহত্যার বিষয়ে নীরব ছিল। মূলত পারিবারিক সমস্যার কারণে তার মৃত্যু হয়েছে বলে বিতর্ক রয়েছে। তখনকার হিন্দু প্রথা অনুযায়ী তাকে মর্গে পাঠানো হলো না, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির বসানো হলো করোনার কোড। গবেষকরা মনে করেন স্বয়ং মহর্ষির উদ্যোগেই করোনার রিপোর্ট লোপ করা হয়, সঙ্গে লোপাট করা হয় সুইসাইড নোট। 52 টাকা ঘুষ দিয়ে মুখ বন্ধ করা হয় সংবাদ মাধ্যমের। তাই কাদম্বরীর মৃত্যু সংবাদ তখন কোনো পত্রিকায় ছাপা হয়নি। আজও এইভাবে কত কাদম্বরীর রিপোর্ট ছাপা হয় না। কাদম্বরীর মৃত্যুর পর রবীন্দ্রনাথ ঠাকুর মানসিকভাবে ভেঙে পড়েন এবং তার স্মৃতি নিয়ে দীর্ঘদিন পরেও একাধিক কবিতা, গান, গল্প রচনা করেছেন। এমন অনেক তথ্য উঠে এসেছে বিভিন্নভাবে। যেদিন কাদম্বরী দেবী মারা গেলেন, এক পড়ন্ত বিকেলের সূর্যের আলোয় রবি ঠাকুর ঘরে ঢুকলেন। কাদম্বরী দেবীর মুখটার দিকে তাকিয়ে তাকে শেষ দেখা দেখে বাইরে বেরিয়ে এলেন। তার কালোজয়ী গান সৃষ্টি হলো, মনে কি দ্বিধা রেখে গেলে চলে, ফিরাইলে মুখ খানি। আসলে কাদম্বরী দেবীর মনস্তত্ত্বটা বোঝার মতো মন, সময়
অনুভূতি কোনোটাই বোধ হয় ঠাকুর পরিবার তথা আমাদের মতো তথাকথিত পুরুষতান্ত্রিক সমাজের ছিল না, আজও নেই। আধেকো ঘুমে নয়ন চুমে স্বপ্ন দিয়ে যায়, শ্রান্ত ভালে যুথির মালে পরশে মৃদু বায়। আধেকো ঘুমে বনের ছায়া মনের সাথে বাসনা নাহি কিছু, পথের ধারে আসন পাতে না চাহি ফিরে পিছু। বেনুর পাতা মিশাই গাথা নীরব ভাবনা, শ্রান্ত ভালে যুথির মালে পরশে মৃদু বায়। আধেকো ঘুমে মেঘের খেলা গগন তটে অলস লিপি লেখা, সুদূর কোন স্মরণ পটে জাগিল মরীচিকা। চৈত্র দিনে তপ্ত বেলা তৃণ আঁচল পেতে, শূন্য তলে গন্ধ ভেলা ভাষায় বাতাসেতে। কপোত ডাকে মধুকো শাখে বিজন বেদনায়, শ্রান্ত ভালে যুথির মালে পরশে মৃদু বায়। আধেকো ঘুমে। আমরা পেরিয়ে এসেছি 19শে এপ্রিল। এরকমই একটা 19শে এপ্রিল আত্মহত্যার চেষ্টায় আফিম খেয়েছিলেন কাদম্বরী দেবী, জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী, রবীন্দ্রনাথের নতুন বৌঠান। মারা গিয়েছিলেন তার ঠিক দুদিন পরে, 21শে এপ্রিল। সাম্প্রতিককালে প্রকাশিত রঞ্জন বন্দ্যোপাধ্যায় লেখা একটি বই, যাতে রয়েছে কাদম্বরী দেবীর সুইসাইড নোট। সুইসাইড নোট নয়, যেন এক ঝলসানো চিঠির সুদীর্ঘ অংশ। তার নির্বাচিত অংশ এখন আপনাদের জন্য। জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারের রাজপুত্র জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী আমি। বিয়ে যখন হলো তখন কত বয়স আমার? পুরো 9 বছর। আমি তোমাদেরই চাকর, শ্যাম গাঙ্গুলির কালো রোগা অশিক্ষিতা মেয়ে। এসেই বুঝেছিলাম যোগ্য নই আমি ঠাকুর বাড়ি, যোগ্য নই তোমার অভিজাত শিক্ষিত নতুন দাদার। তোমাদের চাকরের মেয়ে বিয়ের পরে বাড়ির অন্দরমহলে যাবার অধিকার পেলেও বাবা চাকর বলে সে অধিকার পেলেন না কোনো দিনও। তিনিও যে আত্মীয় সেটা ভাবার উদারতা তোমাদের বাড়িতে ছিল না কোনোদিন, কারণ তোমাদের দয়ায় দাক্ষিণ্যে আমাদের সংসার চলত। বিয়ের পরও স্বামী ব্যস্ত শিক্ষিতা মেজ বৌঠানের গানের মজলিসে, অথবা
নাটকের নায়িকাকে নিয়ে গভীর প্রেমালাপে, আর আমার রাত কাটত আদরের উপবাসে, দিনের পর দিন, রাতের পর রাত, শুধু অপেক্ষা। কিন্তু উনি ফিরতেন না। কোনো প্রাণ প্রতিষ্ঠা হলো না আমাদের সে সম্পর্কে। বড্ড সাজানো ছিল সম্পর্কটা। রান্নাঘরে প্রতিনিয়ত গঞ্জনা সইতে হতো সন্তানহীনতার দায়। বাঁচা বলতো সবাই। আমি যে চাকরের মেয়ে, স্বামীর অযোগ্য, বারবার মনে করিয়ে দিয়ে রক্তাক্ত করে তুলতো আমার বুক। নিস্তার কথাটা আজও মর্মে মর্মে বাজে। চাকরের মেয়ে হয়েছে জ্যোতির বউ, এ বিয়ে মঙ্গলের হতে পারে না। আমি তো তোমাদের বাড়ির বউ হতে চাইনি। কেন করেছিলেন বিয়ে? শুধু নিজেদের স্বার্থে? তোমরা ব্রাহ্ম ছিলে বলে কোনো হিন্দু ঘরের যোগ্য শিক্ষিতা কন্যা তোমাদের ঘরে বিয়ে করতো না, তাই অকর্তা। এই চাকরের মেয়ে ছিল সম্বল। সত্যটা বুঝতেন সবাই, কিন্তু অস্বীকার করতেন বারবার। স্বামী থেকেও না থাকা, সংসার থেকেও না থাকা, প্রতি মুহূর্তে মরে যেতে চাইতাম। কিন্তু কিন্তু তোমার জন্য বেঁচেছিলাম রবি। বাঁচার আর কোনো কারণ ছিল না। জ্ঞানে, গুণে, প্রাণের প্লাবনে তুমি ছিলে অনন্য। তুমি ছিলে আমার অবলম্বন। সমস্ত অপমানের প্রতিষেধক ছিল তোমার গান, ভাষা আর আদর। একমাত্র তুমি বুঝেছিলে আমার দহন। সে দহনে জ্বালিয়ে নিয়েছিলে নিজেকেও। তোমার আমার হাতে গড়া শখের নন্দনকানন, যেখানে প্রথম তুমি কাছে টেনে নিয়েছিলে, চুমু খেয়েছিলে আমার ঠোঁটে। সারা শরীর কাঁটা দিয়ে উঠেছিল আমার, একটা ভয়ে, একটা আবেগে। তুমি অভয় দিয়ে বলেছিলে, এটা নন্দনকানন, মর্তের দৃষ্টি এখানে পড়ে না। আমি অভিভূত হয়েছিলাম তোমার বাক্যবাণে। এই তো সেদিন বৃষ্টির মাঝে মালতীলতার আড়ালে তুমি কাছে টেনে নিয়েছিলে। সে টানে অন্তরের উজান ছিল। আমি বাধা দিতে পারিনি, হয়তো চাইনি। জানতাম এটা অন্যায়, তবুও অন্যায়ের গলায় পরিয়েছিলাম মালা। আমার হৃদয়ের বল মানল এই অন্যায় সেদিন আমার কাছে ছিল পবিত্র পুষ্পের মতো। বহুদিনের আদরের উপবাস সেদিন ভেঙে গিয়েছিল তোমার হৃদয় প্রবাহে। ফুরিয়ে যায়নি তোমার অধরা অমৃতের স্বাদ আজও, কিন্তু এখন জীবন ফুরিয়ে যেতে বসেছে। আজ আমি শুধু অমঙ্গল নয়, তোমাকে ভালোবেসে অসতী। আজ 4 মাস তোমার বিয়ে হয়েছে। আজকাল বহু দূর থেকে দেখি তোমায়। কাছে যাবার, কাছ থেকে দেখার সমস্ত অধিকার হারিয়েছি আমি। অনেক বদলে গেছো তুমি, আর সেই সঙ্গে বদলে গেছে আমার বাঁচার ইচ্ছাও। আগে প্রতি দুপুরে তুমি ছুটে আসতে নতুন নতুন কবিতা নিয়ে, আমার হৃদয় ছন্দ তুলে বলতে, এ কবিতা শুধু তোমার আর আমার। আজ বুঝেছি মিথ্যে বলতে তুমি। কেন বলতে? কেন কেন আমার অনুরাগ নিয়ে এত খেলা খেলতে? আজও তোমার অপেক্ষায় থাকি রবি। তোমার পায়ের শব্দ হৃদয়ে অনুভব করি। এই বুঝি তুমি এলে, শ্রাবণের বাড়ি ধারার মতো ছুটে আসি দরজায় প্রতিবার। কিন্তু কোথায় তুমি?
তুই যে আর নেই, সে কথা বারবার ভুলে যাই। আমার শেষ আশ্রয়টুকুও আজ নিরাশ্রয় হয়ে গেছে। একটা গভীর একাকিত্ব ঘিরে ফেলেছে আমাকে। তোমার ভালোবাসা পেয়ে জীবন সার্থক, তাই তা হারিয়ে বেঁচে থাকার আর কোনো মানে পাই না আমি। তোমার অবর্তমানে চোরের মতো লুকিয়ে একবার তোমার কবিতার খাতা পড়লাম। তুমি নতুনকে স্বাগত করে পুরাতনকে বিদায় দিয়েছ সদর্ভে। তুমি শুধু ছলনা করলে রবি, কিন্তু বিশ্বাস করো, আমার কোনো ছলনা ছিল না। তোমার ধারাপাতে ভাসতে চেয়েছিলাম আমি তোমার স্রোতে, কিন্তু তুমি পরিযায়ী পাখির মতো শুধু এলে, আবার আরো গভীরে উচ্চতায় উড়ে গেলে নিরুদ্দেশে। সব কি করে ভুলে গেলে তুমি সেই আলিঙ্গন, সেই বৃষ্টি স্নাত বিকেলে মধুর চুম্বনের স্মৃতি, নন্দনকাননের সেই অমৃত সকাল, কবিতা পাঠে সেই নিঝুম দুপুর, বিকেলে ছাদের সেই স্নিগ্ধ সন্ধ্যা, সবই রেখে গেলাম তোমার আর নতুন বৌঠানের জন্য। ওগুলো এখন বিষের মতো লাগে আমার। রবিহীন এ জীবন শুধুই অন্ধকার। আজ এই অসুখের বিদায়। আমার চিঠিখানি পড়ে চালিয়ে দিও আমার চিতার সঙ্গে। আমার সাধের নন্দনকানন আজ আদরের অভাবে শুকিয়ে গেছে। কটা মরা পাতা লেগে আছে শুকনো ডালে, আমারই মতো অকালে ঝরে যাবে বলে প্রতীক্ষায় প্রহর গুনছে। আদর পেলে আরো কিছুদিন বাস্তব নন্দনকানন, আরো কিছুদিন বাস্তব আমিও। আমি এখন সময় করেছি, তোমার এবার সময় কখন হবে? সাঁঝের প্রদীপ সাজিয়ে ধরেছি, শিখা তাহার জ্বালিয়ে দেবে কবে? নামিয়ে দিয়ে এসেছে সব বোঝা, তরি আমার বেঁধে এলেম খাটে। পথে পথে ছেড়েছি সব খোঁজা, কেনা বেচা নানান হাটে হাটে। সন্ধ্যা বেলায় যে মল্লিকা ফোটে, গন্ধ তারে কুঞ্জে উঠে জাগে। ভরেছি জুঁয়ে পদ্ম পাতার পুটে, তোমার বড় পদ্ম দলের লাগে। রেখেছি আজ শান্ত শীতল করে, অঙ্গন মোর চন্দন সৌরভে। সেরেছি কাজ সারাটা দিন ধরে, তোমার এবার সময় কখন হবে? আজকে চাঁদ উঠবে প্রথম রাতে, নদীর পাড়ে নারিকেলের বনে। দেবালয়ের বিজন আঙিনাতে পড়বে আলো গাছের ছায়াসনে। দক্ষিণ হাওয়া উঠবে হঠাৎ বেগে, আসবে জোয়ার সঙ্গে তারি ছুটে। বাঁধা তরি ঢেউয়ের দোলা লেগে, ঘাটের পরে মরবে মাথা ফুটে। জোয়ার যখন মিশিয়ে যাবে কোলে, থমথমিয়ে আসবে যখন জল,
বাতাস যখন পড়বে ধুলে ধুলে, চন্দ্র যখন নামবে অস্ত্রাচল, শিথিল তনু তোমার ছোঁয়া ভূমি, চরণ তলে পড়বে লুটে তবে, বসে আছি স্বয়ং পাতি ভূমি। তোমার এবার সময় কখন হবে?